সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্য থেকে দল বেঁধে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রবেশ করে ২৫ থেকে ৩০টি বন্য হাতির একটি দল। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমিতে তাণ্ডব চালাচ্ছে হাতিগুলো। এতে কৃষকের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা। হাতির আক্রমণ থেকে নিজেদের ও ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্তের মানুষ। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও হাতির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। হাতি রাতের বেলা মনে করেন, দিনের বেলা বাড়িতে গিয়ে উঠে, এরপরে ধান খেতে আবাদ করে আমরা টিকতে পারি না। আম কাটল খাইলা, ঘর দোয়ার ভাঙ্গিয়ালা, সবকিছুই তো ক্ষতি করে, মানুষ দৌড়ানি দেয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হাতির আক্রমণে মানুষ নিহত হলেও প্রাপ্য পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যায় না। ফলে দুর্ভোগের পাশাপাশি আর্থিক সংকটেও পড়তে হচ্ছে পরিবারগুলোকে। সরকারে তো কোনো উদ্যোগ নেয় না। আমরা যে কষ্ট করি, লোকজনের দান সম্পদ সব শেষ করে। মানুষ মারলে কয় ৩ লাখ টাকা দেবো, আত্মে মারলে কয় ১২ লাখ টাকা জরিমানা দেবো, জেলও খাটানো লাগবো। সরকার এটা কিন্তু উদ্যোগ নেয় না, যাত্রী কিভাবে ফেরান যায়। বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল ও হাতির আবাস স্থল সংকুচিত হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে বন্য হাতি। তাই মানুষ ও হাতির দ্বন্দ্ব কমাতে কার্যকর উদ্যোগের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় হাতির নিরাপদ আবাস স্থল সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। যেই পরিবারের মানুষ, যেই পরিবারটি নিহত হয়, সেই পরিবারটি যেন দ্রুততম সময়ে তার ন্যায্য টাকাটা পায় কিংবা অধিকারটা পায়, সেটি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতি প্রেমী হতে হবে, প্রকৃতির যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করতে হবে। এদিকে হাতির ধ্বংসযজ্ঞ কমাতে বিশেষ প্রকল্প ও বাগান ভিত্তিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। সেই সাথে ক্ষতিপূরণ প্রদানে দরকার সরকারের সহযোগিতা। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ জন্মটা আরো নিরসন করা যায়। এই প্রথম সরকার একটি আপনার হাতি সংরক্ষণ প্রকল্প নিয়েছে, যাতে আমরা কিছু বাগান করার চেষ্টা করব, আপনার এই হাতির খাবারের উপযোগী বাগান। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি এবং তারাও এই ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এটা দুই দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে এই হাতির তাণ্ডব থেকে আমরা যেন রক্ষা পাই, সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। বন বিভাগের তথ্য অনুযায়ী ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় হাতি মানুষের দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন ৪৮ জন। অন্যদিকে মারা গেছে ৩৫টি হাতি। ক্ষতিগ্রস্ত ১,১৩৩ জনকে প্রায় ৩.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।